হ্যালো, আমি মোহাম্মদ কাউসার আলম। আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি 01 কোডিং বাংলা চ্যানেল থেকে। এই লেকচারে আমি আপনাদের সাথে আলোচনা করব সি প্রোগ্রামিংয়ের সব অপারেটর সম্পর্কে। অপারেটর হচ্ছে কি, যে বিভিন্ন গাণিতিক যৌক্তিক কাজ করার জন্য যে চিহ্নগুলো ব্যবহার করা হয় সেগুলোই অপারেটর। এখানে আমি একটা প্রাথমিক লিস্ট করেছি, সেটা আমার ব্যক্তিগত, সেটা কোনো প্রোগ্রামের রুল রেগুলেশন নয়, সেটা আমার ব্যক্তিগত। তো আমি প্রাথমিক আপনাদেরকে একটা ধারণা দেই যে আমার এই লেকচারে, আমার এই চ্যানেলে আপনাদেরকে সি প্রোগ্রামিং, বিভিন্ন প্রোগ্রামিং সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া হবে এবং একজন দক্ষ প্রোগ্রামার হওয়ার জন্য যে প্রাথমিক লেভেল যেই জিনিসগুলো দরকার, জানার দরকার, যেই কাজগুলো করা দরকার, সেগুলোই আমি আমার এই চ্যানেলে দেখতে পাবেন। আর আমি আমার এই চ্যানেলে এমনভাবে সাজাবো ইনশাল্লাহ আপনাদের দোয়ায়, যে আপনারা যারা আমার এই চ্যানেলে আসবেন তারা যেন পরিপূর্ণভাবে একটা প্রাথমিক ধারণা নিয়েই সামনে আগাতে পারেন। তো আমার এই লেকচারে আমি কেন সি প্রোগ্রামিং দিয়ে শুরু করছি? সি প্রোগ্রামিং হচ্ছে যে একটা পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ এই কম্পিউটার প্রোগ্রামিংয়ের জন্য, যা এই একটা প্রোগ্রামিং শিখে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন এবং অন্য অন্য যে প্রোগ্রামিংগুলো আছে সেগুলো শিখতে আপনার সহজ হবে। তো আমি এই প্রাথমিক লেভেলে আমি প্রথমত আপনাদেরকে অপারেটর সম্পর্কে একটা ধারণা দিয়ে দেব। তো চলুন, এই লিস্টটা আমার ব্যক্তিগত, আমি আবারও বলে দিচ্ছি, আপনারা এইটা একটু দেখে নেবেন। তো চলুন আমি আপনাদেরকে দেখাই। অ্যারিথমেটিক অপারেটর, সেটা যোগ, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, ওপরের সবগুলোই আমরা জানি। তারপর আমি এটা বলে দিই যে এটা মডুলাস। মডুলাস হচ্ছে কি, বাকশেষটা আপনার দেখার জন্য এটা ব্যবহার হয়। আর বাকি উপরের সবগুলোই আমরা এগুলোর সাথে আমরা ছোটোবেলা থেকেই পরিচিত। অ্যাসাইনমেন্ট অপারেটর, ইকুয়াল, প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, কি মাল্টিপ্লিকেশন ইকুয়াল, ডিভিশন ইকুয়াল, মডুলাস ইকুয়াল। এখানে ইকুয়ালটা হচ্ছে কি, আমরা গণিতের ভাষায় যে এর সমান বি, গণিতিক ভাষা, কিন্তু প্রোগ্রামিংয়ের ভাষায় এর মানে বি এর মান যদি 5 থাকে তাহলে এই 5টা এর মধ্যে আসবে। এই ক্ষেত্রে আপনাকে এই চিহ্নটা, ইকুয়াল চিহ্নটা ব্যবহার হয়। এখানে সমান সমান, এটা ভুল করবেন না যে এটার সমান সমান বোঝানোর জন্য এই ইকুয়াল চিহ্নটা ব্যবহার হয় না, সেখানে বি এর মানটা এর মধ্যে রাখার জন্য এই ইকুয়াল সাইনটা ব্যবহার হয়। এই জিনিসটা খেয়াল করবেন। রিলেশন অপারেটর, গ্রেটার দেন, কে একই বীর থেকে বড়, এই ক্ষেত্রে এই গ্রেটার দেন চিহ্নটা ব্যবহার করা হয়। গ্রেটার দেন, ইকুয়াল, একই বীর বড় বা সমান। তারপর কি, লেস দেন, বি কি এর থেকে বড়, বি কি এর থেকে বড় বা সমান। ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল, এই ক্ষেত্রে এই চিহ্নটা ব্যবহার হয় যে এর সমান বি, এই ক্ষেত্রে দুইটা ইকুয়াল সাইন ব্যবহার হয়। নট ইকুয়াল, এর সমান বি নয়। লজিক্যাল অপারেটর বা বুলিয়ান অপারেটর, লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর, লজিক্যাল নট, এই দুটা কি এর সমান কি বি এবং সি সি কি বি এর থেকে বড়, এই ক্ষেত্রে দুটোটা সত্য হইলেই সেটা লজিক্যাল অ্যান্ড ব্যবহার হয়। যদি এই ক্ষেত্রে আবার এই লজিক্যাল অরের ক্ষেত্রে কি হয়, যে যে কোনো একটা সত্যই লজিক্যাল অর এবং লজিক্যাল নট। এই অপারেটরগুলো খাতায় লেখে, রুমে আপনার খাতায় লেখে এগুলো শিখেন। এখন দেখেন যে কোন অপারেটরগুলো কি। পরবর্তীতে আমি যখন বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং বিভিন্ন ধরনের প্রোগ্রামিং করব, কোডিং করব, আপনারা দেখবেন এবং আপনাদের জন্য সহজ হবে। কন্ডিশন অপারেটর, হচ্ছে কোশ্চেন মার্ক, কোলন। এখানে নাম্বার 1 কি নাম্বার 2 থেকে বড়, যদি সত্য হয় তাহলে নাম্বার 1 প্রিন্ট করবে, আর যদি না হয় নাম্বার 2 প্রিন্ট করবে। ইউনারি প্লাস, ইউনারি মাইনাস, প্লাস প্লাস, হ্যাঁ, মাইনাস মাইনাস, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। বিটওয়াইজ অপারেটর, এটা বিটওয়াইজ অ্যান্ড, বিটওয়াইজ অর, বিটওয়াইজ এক্সর, বিটওয়াইজ রাইট শিফট, লেফট শিফট, বিটওয়াইজ নট। টেনশন করার কোনো কারণ নেই, আমি আবারও বলছি, আপনারা শুধু কোন অপারেটরগুলো কি বলে সেটা আপনারা দেখেন, শিখেন। অপারেটর, কমা অপারেটর, পয়েন্টার অপারেটর, সাইজ অফ অপারেটর। এই
এখন আমি যদি আপনাদেরকে বলি কমা অপারেটরের কী কাজ, পয়েন্টার অপারেটরের কী কাজ, এখন আপনারা হয়তো বুঝবেন না। সাইজ অফ অপারেটর, কোনো কিছুর কত বাইট নিয়ে কাজ করতেছে, এগুলো যদি এখন বলি আপনারা বুঝবেন না। যখন আমি প্র্যাকটিক্যালি দেখাবো তখন আপনারা বুঝবেন। কিছু অপারেটর আছে, সিলেকশন অপারেটর, প্যারেন্থেস ফাংশনের জন্য ব্যবহার হয়, ফাংশন কলের জন্য, এরের জন্য, টাইপকাস্ট, ডিফারেন্স, অ্যাড্রেস